আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফেলে আসা ভালোবাসা গল্পের 28 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। নিচে বসে ছেলেকে আগলে ধরেছে ছেলেটির বাবা। লোকটা সম্পর্কে রিহানের বাবার বন্ধু হন। ছেলের কাজে লজ্জা না পেয়ে উল্টো চেঁচিয়ে উঠেন, এই আফজাল ভাইয়ের ছেলেটা না, যে নিজের 10 দিন বয়সী নিষ্পাপ ছোট বোনটাকে রাস্তায় ফেলে এসেছিল জেদের বসে। এই ছেলের রাগ জেদ এখনো দেখছি একই রয়েছে। লোকটার উচ্চারিত বাক্যগুলো আদ্রের কর্ণকুত হতেই এতক্ষণে উপচে পড়া রাগের পরিমাণ শতগুণ বেড়ে গেল। পুরো শরীরের রোগ রাগে খাড়া হয়ে উঠল। মাথা অতিরিক্ত রাগের ফলে সারা শরীর কেঁপে উঠল। হুঙ্কার দিয়ে বলে উঠল, শ্যাট আপ, আই সেড জাস্ট শ্যাট আপ ইওর মাউথ। কথা বলতে বলতে লোকটা অনেকটা কাছে এগিয়ে আসে। সাদাব দৌড়ে এসে ভাইকে টেনে নিয়ে বাধা দেয়। লোকটা ভয় পেয়ে হালকা পিছিয়ে গেল। আদ্রে নিজের শরীরের বেরিয়ে আসা রাগ ফোঁস করতে করতে নিঃশ্বাস ফেলতে সংযত করার চেষ্টা করলো, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। পুনরায় চোখ উঁচিয়ে তাকালো সামনে, ভারী কণ্ঠে বলল, এই বিষয়টা আমি ভুলতে চাইছি, সেটা আমার সামনে পুনরায় তুলবার সাহস কিভাবে হলো? রিহানের বাবা লজ্জায় মাথা নুয়ে আসছে। ঘটে যার ঘটনা ভেবে পাচ্ছে না কিভাবে সে আফজালের সাথে চোখ মেলাবেন। তারই ছেলে বিয়েতে এসে তাদের ঘরে মেয়েকে এভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। করুণ অপরাধী নেই দৃষ্টিতে এগিয়ে এসে দাঁড়ায় আদ্রের সামনে। নত হওয়া কণ্ঠেই বলে, বাবা রাগ করিস না, এমন কিছু হতেই পারে, কখনো ভাবতেই পারিনি। বুঝলি কি আর এমন মানুষদের আমার বাড়িতে স্থান দিতাম? ক্ষমা করে দিয়ে আঙ্কেলটাকে। রিহানের বাবা এ কথা বলতে বলতে আদ্রের সামনে দু হাত জোর করে দাঁড়ায়। আদ্রি নিজের বাবার বয়সী মানুষকে এমন গ্রত হতে দেখে আর দেখতে পারে না। দু হাতে রিহানের বাবার হাত আগলে ধরে বলেন, আঙ্কেল প্লিজ। এই বলে নিচে পড়ে থাকা ছেলেটা তার পাশে বসা তার বাবার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে গদগদ পা ফেলে বাড়ি গেট বেরিয়ে যায়। রিহান পিছনে যেতে চাইলে সাদাব তাকে বাধা দেয়। সে তো নিজের ভাইকে বেশ ভালো করে চেনে। এই অবস্থায় তাকে কেউ বোঝাতে গেলে এবার বিবৃতি হবে। এটাই তার স্বভাব। রাগের মুহূর্তে সঠিক নির্দেশনা ও তার কাছে মহাভুলের সমান। শুরু নেত্রে তাকাচ্ছে পরপর সবার দিকে। কি বলো এই লোকটা? কোনো বোনকে রাস্তায় ফেলে এসেছিল? কই এমন তো কিছু কখনো শুনেনি। সেই বাড়ির মানুষেও ভূমি মস্তিষ্কে হাজার প্রশ্ন বিচরণ। এই মুহূর্তে কে দিবে এই সকল প্রশ্নের উত্তর? রিহান ভাইয়ের বাবার চেঁচামোর ভাবনায় ছেদ ঘটে ভূমির। অসভ্যতম করার ছেলেটাকে এবং তার বাবাকে বেরিয়ে যেতে বলেছে বাড়ি থেকে। হুট করে আদ্রে কথা মাথায় আসতেই ভূমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে আলগুছে সরে আসে সেখান থেকে। সকলের পাশ কাটিয়ে বেরিয়ে আসে বাহিরে। যদিও এখানে একাভাবে দাঁড়িয়ে বের হয়নি, তবে আজকে মনের ভিতরে এক অদ্ভুত সাহস এসে হানা দিচ্ছে। আদ্রের জন্য টেনশনে মাথায় জ্যাম খেয়ে যাচ্ছে। অন্য কিছু ভাবনার সুযোগই পাচ্ছে না। ভূমি এদিক সেদিকে খুঁজলো। প্রায় মিনিট 5 পর খুঁজতে গেল, কিন্তু কোথাও তার অস্তিত্ব ধরা পড়ছে না। ভূমি ছুটে গেল সামনের দিকটায়। দূরে পুকুরে ঘাটে টিমটিমে চাঁদের আলোয় সাদা কাপড় পরিহিত কারো আবছা দেখা যাচ্ছে। ভূমি এগোতে নিলেই থামকালো। মনে মনে বিড়বিড় করে নিজেকে জিজ্ঞেস করে নিল, উনি কি আদ্র ভাইয়া নাকি ভূত? কথাটা ভাবতে শরীর রিরি করে উঠল। শরীরে বাতাস বয়ে গেল। পুকুর পাড়ে নাকি রাত দুপুরে জিন পরি আনাগোনা থাকে শুনেছে মেয়েদের কাছে। সেই ভয়ে মনে হানা দিল, কিন্তু পরক্ষণে আদ্রের চেহারাটা ভেসে উঠল। সকল ভয় ডর ভোগ ভুলে গেল। দোয়া দূরত পড়তে এগিয়ে গেল সামনে। পিছন ফিরে বসা অবয়বটি কাছে আসতেই নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিটি তা বুঝতে পেরে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। সমর্পণের দু হাতে তালুতে বক্ষ চেপে এগিয়ে গেল সামনে। আকাশে গোল থাকা চাঁদের মতো রাশ্মিতে চারিপাশ আলোকিত করে রেখেছে। পুকুরে পানিতে নিজেদের প্রতিধ্বনি ফেলে তা ফুটিয়ে তুলেছে। যেন পানি থেকে এক ফালি সৌন্দর্য এসে পড়েছে আদ্রের মুখের পানে। জ্যোৎস্নার নেই চারিদিকে ছড়িয়ে থাকা এই চাঁদের আলোতে তার সামনে বসে থাকা শ্যামবর্ণের পুরুষের ক্রোধারী মুখখানা দেখছে অপলক। আনমনে হাসে। ভাবনায় ডুবে মনকে প্রশ্ন করলো, আচ্ছা আমি কখন ওনার প্রেম পড়েছি? মন থেকে জবাব এলো, যেদিন সে প্রথম তোর সামনে এসেছিল। কিশোরী মনে তো তার ভালো লাগাগুলো ভেবে চিন্তা বিবেচনা করে হতে হয় না, হুট করে হয়ে যায় মনের অগোচরে। কিন্তু ভূমি তা উপলব্ধি করতে পারেনি। সময় গড়িয়ে ভূমির অন্তরে আদ্রের প্রতি জায়গা প্রশস্ত হয়েছে। আদ্রের রাগী কণ্ঠে সেই বকাগুলো প্রেমে পড়েছে, মাঝে মাঝে যত্নগুলো প্রেমে পড়েছে, আর সবচেয়ে বেশি পড়েছে আদ্রে তাকে সম্বোধন করার সেই কাঙ্ক্ষিত ডাক, এই মেয়ে। ভূমি কথাগুলো ভেবে হাসলো। পরক্ষণে তাকালো আদ্রের গম্ভীর মুখপানে। নজর তার স্থির পুকুরে পানিতে পড়া চাঁদের দিকে। ভূমি উপস্থিতি সে টের পেয়েছে কিনা তা জানা নেই। মনে বেশ দ্বিধা আর ভয় নিয়ে অপনীত কণ্ঠে ডাকলো, আদ্র ভাইয়া। আদ্র তাকালো না, হয়তো শুনতে পায়নি। ভূমি পুনরায় মেলে কণ্ঠ ডাক দিল, আদ্র ভাইয়া শুনছেন? অন্যমনস্ক হয়ে থাকা আদ্র এবার ঘাড় ঘোরালো। আদ্রের এমন চাহনিতে ভূমি থামকালো। এই নজর তার পরিচিত নয়। এই কয় মাসে কখনো দেখিনি এমন বিধ্বস্ত অবস্থা। করুণ অসহায় চাহনি তার। চোখে দুটো লাল, মুখে ফুটে উঠেছে গভীর চিন্তার ছাপ। ভূমি চিন্তিত কণ্ঠে পাশে এগিয়ে শুধালো, ভাইয়া কি হয়েছে আপনার? আদ্র নিশ্চুপ। ভূমি উপস্থিতি দেখেও কোনো শব্দ করছে না। আজ আদ্র ভূমিকে দেখছে বেশ সরল চাহনিতে। অনেকদিন পর আজ এই বিষয়টা কেউ তুলে ধরেছে আদ্রের সামনে। আদ্র নিজের মনে রাগ ফুসেতেছিল ঠিকই, কিন্তু সেদিনের পর থেকে কেউ এই বিষয়টা নিয়ে কখনো কথা তোলেনি। কেন জানি সহ্য করতে পারলো না আজকের তোলা কথাটা। সে ভুলে যেতে চাইছিল কেন এই বিষয়টা। তার মনও কি তার সাথে বেইমানি করে ফেললো? মনের মাঝে একটা প্রশ্ন বারবার নাড়া দিয়ে
বলছে। আসলে কি দোষটা সেদিন ভূমির ছিল? সে তো নিষ্পাপ শিশু, তাহলে কি তার জেদ সবার থেকে দূরে করেছে? আদ্র ভাবতে লাগলো সেদিনটার কথা। পরিবারে প্রতিটি সদস্য যখন সদ্য ঘরে আলো করে আসা ভূমিকে নিয়ে ব্যস্ত, দিনরাত জেগে তার পিছনে সময় দিচ্ছে, কেউ আর আগের মতো তেমন আদ্রকে অ্যাটেনশন দিচ্ছে না। ভূমির আগমনে আদরে ভাগ কমে গিয়েছে। তার মায়ের থেকেও বেশি প্রিয় মামুনি, যার কাছে ছোট থেকে মানুষ হয়েছে, সেই মামুনি আর আগের মতো খাইয়ে দেয় না, পাশে নিয়ে ঘুমিয়ে পারিয়ে দেয় না, গোসল করিয়ে দেয় না। বিষয়টি আদরের ছোট মনে পীড়া সৃষ্টি করলো। হুটহাট ছোট ভূমিকে কুলে নিতে চাইলে, ধরতেও গেলে মায়ের বকা শুনতো, মামুনি নিষেধ করতো। তার একমাত্র খেলার সাথে সাদাবো, সেও বোনের আশায় খুশিতে আর আদ্রের সাথে মেশে না, খেলতো না, দুষ্টুমি করতো না, সবসময় বোনের পাশে পাশে থাকতো। আদ্রের মাথায় বেশ রাগ চাপলো। একদিন দুদিন করে কাটতে লাগলো সময়, যেন আসে এই সুদূর ভূমির জন্য সব নিয়ে আসতো। তাহলে আদ্র দোষে পাওয়া দেওয়া ছোট আদ্রের মস্তিষ্কে রাগের সঞ্চালন হলো। নিজের জেদ ধরে রাখতে পারলো না, বুঝে না বুঝে হুট করে মাথায় এলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, ঘটাবার খেয়াল। কিছু না ভেবে ছোট ভূমিকে কাঁপা কাঁপা নিজের হাতে উঠিয়ে নিল, প্রথম এবং শেষবারের মতো। রান্নাঘরে ব্যস্ত মিসেস সাবিনা, মেয়েকে শুইয়ে রেখে ওয়াশরুমে ঢুকেছে মিসেস সাবরিনা। বাড়ি দুই কর্তা চলে গিয়েছেন অফিসে। এই সুযোগে শুনশান ড্রয়িং রুমে পথে ধরে এক পা দুপা করে হেঁটে বেরিয়ে আসে বাড়ি থেকে। রাস্তার দুপাশ দেখে এগিয়ে যায় ডান দিকটায়। দুপুরের সময় মানুষের আনাগোনা নেই। আদ্র ছোট পায়ে হেঁটে এগিয়ে বেশ কিছু সামনে একটি বিশাল গাছের নিচে অবুঝ শিশুটি ভূমিকে রেখে চলে আসে। কিছু সময়ের মাঝে সারা বাড়ি হইচই লেগে যায়, কান্না রোল পড়ে। কোথায় গেল মেয়েটা? মিসেস সাবরিনা কাঁদতে কাঁদতে জ্ঞান হারাবার পড়েছে বারবার। দুই কর্তা অফিস থেকে ছুটে এসেছেন। নানা বাড়ি নানা মানুষ, ছোট ফুপিরা চলে এসেছেন। এদিকে আদ্র লুকিয়ে বসে আছে মায়ের ঘরে, বসে বসে কাঁদছে নিজের করে আসা কাজের জন্য, হয়তো ভয়ে। এরই মাঝে পুলিশে জানানো হয়েছে, চারিদিকে খুঁজতে শুরু করে দিয়েছে। নিখোঁজ হওয়া 3 ঘন্টা কেটে গিয়েছে। নাও খাওয়া সব সেরে বাড়ির মানুষদের মাঝে সুখের ছায়া নেমে এসেছে। হঠাৎ এক মাঝবয়সী মহিলা এসে বাড়ি চৌকাঠে দাঁড়ায়। তার কোলে ছোট একটা বাচ্চা। দেখেন তো এটা কি আপনাকে বাচ্চা কিনা? হঠাৎ এমন কথায় সকলে নজর দরজায় দাঁড়িয়ে থাকা মহিলার দিকে পড়ে। মিসেস সাবিনা দৌড়ে মহিলাটির সামনে গিয়ে দাঁড়ায়, চিৎকার দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, এই তো আমাদের মেয়ে। তড়িঘড়ি করে নিজের কোলে তুলে নেন, ছোট ভূমির গালে আদর দিতে থাকেন যেন সকলের জ্ঞান ফিরে এলো। মহিলাটি পুনরায় বলতে শুরু করলো, এই বাড়ির একটা ছোকরা নাকি এই 3 রাস্তায় মোড়ে এই বাচ্চাটারে ফালাই রেখা গেছে। আমার মায়া স্কুল থেকে আইবার সময় উঠাইয়া লইয়া গেছে বাড়িতে। আমি তো দেখা ঢের অবাক, বাচ্চা লইয়া আইলো। মায়ের দূর কয়বার পর স্বীকার করলো, এই বাড়ি নাকি ঢুকলে যে পোলাটা আড়াই খাইছে। হ্যাঁ, মহিলাটি এতক্ষণ যাবৎ দেওয়া বর্ণনা শুনে সকলে মাথা বাজ ভেঙে পড়লো যেন। এই বাড়ির কে রেখে এলো মেয়েকে বাড়ির বাহিরে? সাদা তো মায়ের সাথে ছিল দুপুর থেকে। তবে সবাই আবার নজর ঘুরিয়ে খুঁজতে লাগলো আদ্রকে, কিন্তু সে নেই। তবে কি আদ্র এই কাজ করে বসলো? মিস্টার আফজাল রুদ মূর্তি ধারণ করে কঠিন গলায় ছেলেকে ডাকতে লাগলো, কিন্তু আদ্র বেরিয়ে আসছে না। মিসেস সাবিনা দৌড়ে ছেলের ঘরে গেল, সে নেই। সব খোঁজ অবশেষে আদ্রকে দেখা পেল নিজের ঘরে, বিছানার নিচে হাঁটু মেরে গুজে কাটছে। সাবিনা ছেলেকে বের করে টেনে নিয়ে এলো বাহিরে। উপস্থিতি প্রতিটি সদস্য বকতে লাগলো খারাপভাবে। নিজের বাবার হাতে সেদিন প্রথমবারের মতো মার খেলো। নিজের প্রিয় মামুনির কাছে মার খেয়েছিল। নিজের বাবার ছোট আদরে বাড়ি থেকে চলে যেতে বলেছিল। সেই দিনের পর থেকে আদ্রের মনে ভূমির প্রতি ক্ষোভের জন্ম নিয়েছিল। এতটাই আদ্রে বড় হয়েছে যে এই বিষয়টা মেনে নিতে পারেনি। নিজের জেদে সেদিন সব কিছু ভুলিয়ে দিয়েছিল। আদ্র চেয়েছিল তাকে সবাই ঠিকভাবে দূর করে দিয়েছিল। সে ভূমিকে এভাবে কষ্ট দিবে। সেদিনে নিজের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল নানা বাড়ি। আর তার কিছুদিন পরেই পাড়ি জমিয়েছিল মামা মামির সাথে কানাডায়। পুনরায় ভূমির ডাকে আদ্রে ভাবনায় সেদ ঘটে। ভূমি থেকে চোখ সরিয়ে বার কয়েকবার পালক ঝটকায়। নিজের সামনে নেই এক মুহূর্তে। ভূমির চাতক পাখির নেই তাকিয়ে আছে আদ্রের দিকে। আদ্র এমন কেন আচরণ করছে তা বুঝে উঠতে পারছে না। এতক্ষণে যাবৎ কেমন মূর্তির মতো বসেছিল তার দিকে তাকিয়ে, এখন চুপ করে আছে। ভূমির ভয় পেল এবার কিছুটা। আদ্র ভাইয়া কি ভূতে পেল? ভূমি মুখে আকৃতি পরিবর্তন করলো, কিছুটা দূরে সরে এলো আদ্র থেকে। বয়স হলো এই জিনিসটা ভূমির অন্ধকারের নেই বিশ্বাস করে ভূত জিন এর অস্তিত্ব আছে পৃথিবীতে। ভয় পায় সে ভীষণ। তাই তো একা কখনো দিনের বেলা তো বের হয় না। ভূমির কাণ্ডে আদ্র আবার হলো, ভূ কুচকালো, ধীর কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? ভূমির চোখ জোড়া বড় বড় করে জবাবে কেবল দুপাশে মাথা দোলায়। ভূমির অবস্থা দেখে আদ্র আন্দাজ করতে চাইল কি হয়েছে। আদ্র ঠিকই ধরে ফেললো এই মেয়ের মনে কি চলছে। আদ্র নিজের মুখে আকৃতি পরিবর্তন হয়ে এলো। হঠাৎ চক্ষু কেমন গোল গোল করে দেখতে লাগলো আদ্রে। চোখের মনি ভিতরের দিকে যাচ্ছে। ভূমি আদ্রের এমন অবস্থা দেখে ভীষণ পরিমাণে ভয় পেল। তবে কি তার ধারণাই সঠিক? এটা কি তার আদ্র ভাইয়া নয় অন্য কেউ? কিসের কবলে পড়লো? কেন আসতে গেল এই লোকটাকে খুঁজতে? এখন কি হবে? ভূমি আদ্রের কাছ থেকে দুপা পিছিয়ে গেল। আর ভূমিকে পিছুতে দেখে আদ্র ধীরে ধীরে বসা থেকে উঠে ভূমির দিকে এগোতে লাগলো। ভূমির সারা শরীর থরথর করে কাঁপছে মাত্রা অতিরিক্ত ভয়ের ফলে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে তো কোনো আওয়াজ বের হচ্ছে না। আদ্র রবি এই ভূত যাচ্ছে না, বরং ক্রমে ক্রমে তার দিকে এতিরে আসছে। ভূমি নিজের পায়ে হিলগুলো খুলে শাড়ি উঁচিয়ে সর্বোচ্চ শক্তিতে দৌড়তে লাগলো।
আর পিছনে ফিরে তাকালো না। এইদিকে আদ্র হাসতে হাসতে যায় যায় অবস্থা। আজ আদ্র যেন মন খুলে হাসছে, মনে সেই প্রাণহীন গম্ভীরতা ভাবটা নেই হাসিতে। মুখের মাঝে সেই হাসি রেখাটা টেনে বিড়বিড় করে বলতে লাগলো, তুমি আমার সেই হাসি আনন্দ কেড়ে নিয়েছ, সে তুমি তা ফিরিয়ে দিবে, সেটা আমি আদায় করে নিব, তোমার ইচ্ছেতেই হোক বা জোর করেই হোক। ভূমি দৌড়ে বাড়ি গেট দিয়ে প্রবেশ করতে সামনে পড়ে সাদাব বোনকে খুঁজতে বেরোচ্ছিল, কিন্তু বোন তার এভাবে কাঁপছে কেন, কি হলো? সাদাব অস্থির হয়ে পড়ল, খপ করে বোনের দুই বাহু আঁকড়ে পড়ে যেতে নেওয়ায় ভূমিকে ধরে নিল। চিন্তা কণ্ঠে জিজ্ঞেস করলো, এই ভূমি কি হয়েছে তোর, কোথায় গিয়েছিলি, হাঁপাচ্ছিস কেন এভাবে? ভূমি এতটাই হয়রান হয়ে পড়ছে, বুক ধুকবুক করছে, মুখ দিয়ে উচ্ছব্দ উচ্চারণ করতে ব্যর্থ হচ্ছে। তাও আমতা আমতা করে আঙ্গুল ইশারা করে বলতে লাগলো, ভাইয়া ওখানে। বোনের ইশারায় লক্ষ্য করে তাকালো, কি হয়েছে ওখানে? ওই ছেলেটা আবার কিছু করেছে বল, ওই কুত্তার বাচ্চাকে এবার আমি মেরেই ফেলবো। সাদাবের কণ্ঠে রাগের সঞ্চালন ঘটছে, না ভাইয়া ওখানে আদ্র ভাইয়াকে কিছু ধরেছে, উনি কেমন জানে আচরণ করছে। সাদাব হতভঙ্গ হয়ে গেল বোনের কথা শুনে, কি বলে এই বোকা মেয়ে, কি বলছিস, ভাইয়াকে আবার কিসে ধরবে, কোথায় গিয়েছিলি তুই? তখন ভাইয়া এভাবে হুট করে চলে যায়, আমার চিন্তা হচ্ছিল, এই জন্য ওনাকে খুঁজতে বাহিরে গিয়েছিলাম, দেখি উনি পুকুর পাড়ে বসে আছেন, ওনার সামনে যেতে কেমন অদ্ভুত আচরণ করছিলেন, বিশ্বাস করো ওনাকে পুরি ধরেছে আমি নিশ্চিত, তুমি দেখবে, চলো ওনাকে বাঁচাতে হবে। সাদাব হাসলো, দূর পাগলি, কি বলিস, এই যে ভাইয়া তোর পিছনে দেখ, সম্পূর্ণ সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। ভূমি ভাইয়ের কথা শুনে তড়িৎ গতিতে তাকালো পিছনে, আদ্র ঠিক ভূমির থেকে কয়েক কদম দূরে বুকের ওপর হাত ভাঁজ করে সুরনেত্রে তাকিয়ে আছে ভূমির দিকে। ভূমি চমকালো, হঠাৎ আদ্রকে এখানে দেখে ভয় পেয়ে ভাইকে পিছিয়ে জড়িয়ে ধরল। আদ্র মুখ টিপে হাসছে। চলবে আজকে 3টি পার্ট। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।